নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। বিশ্বাস আনে ভক্তি, আর ভক্তিতেই মুক্তি। হয়তো এই কথাই মনে হয়েছে উত্তর 24 পরগনার বাদুরিয়া ব্লকের উমাপতিপুর গ্রামের বাসিন্দা শম্ভু কাহারের। আর তাই তিনি মানত করেন বাবা ভোলানাথের উদ্দেশ্যে তার সন্তানের জন্য। ইতিমধ্যে তার দুটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মারা যায়। তাই বাবা মহাদেবের কাছে আর্জি জানিয়েছিলেন তার পুত্র হোক বা কন্যা, যে সন্তানই হোক না কেন, ভূমিষ্ঠ ভালোভাবে হলে দণ্ডি কাটতে কাটতে প্রায় 3000 কিলোমিটার পথ অমরনাথে বাবার ধামে যাবেন, বাবাকে পুজো দেবেন। তার মনের ইচ্ছা বা প্রার্থনা বাবা মহাদেব পূরণ করেন। তাই গত 10ই জুলাই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। আনুমানিক প্রায় 3 বছর লাগবে তার গন্তব্যে পৌঁছতে। সকলে এখন তাকিয়ে ভক্ত ও ভগবানের বন্ধন কত দৃঢ় তা দেখবার জন্য। তিনি অমরনাথে পৌঁছে বাবাকে পুজো দিয়ে বাবাকে সন্তুষ্ট করে তিনি নির্বিঘ্নে সুস্থভাবে বাড়িতে পৌঁছোক, এই প্রার্থনা করি বাবা মহাদেবের কাছে। আমাদের সকলের প্রার্থনা যেন বাবা মহাদেব স্বীকার করেন এবং তার ভক্তকে সম্পূর্ণ সুরক্ষিত রাখেন। হর হর মহাদেব, জয় ভোলানাথ। দাদা, আপনি কোথায় থাকেন? কোথায় আপনি? আমার গ্রাম হলো উমাপতিপুর। এটা কোন ব্লক? এটা বাদুরিয়া ব্লক, উত্তর 24 পরগনা। আপনি কোথায় যাচ্ছেন? কোথায়? কেদারনাথে যাচ্ছি। কেদারনাথ যাবেন দণ্ডি কাটতে কাটতে? ইতিমধ্যে বেশ শোরগোল পড়েছে বা অনেক সমালোচিত এই দণ্ডি কাটার ব্যাপারটা নিয়ে। আপনি কবে বাড়ি থেকে বেরিয়েছেন? আমি হলাম 10 তারিখ 11টায় বেরিয়েছি। মানে এই জুলাই মাসে 11 তারিখে বাড়ি থেকে বেরিয়েছেন? 10 তারিখ। মোটামুটি প্রতিদিন কত কিলোমিটার বা কতটা পথ আপনি জার্নি করছেন? আমার আনুমানিক 3.5 কিলোমিটার 4 কিলোমিটার জোর। প্রতিদিন 3.5 থেকে 4 কিলোমিটার পথ আপনি জার্নি করছেন। কি উদ্দেশ্য নিয়ে আপনি কেদারনাথ যেতে চাইছেন? আমার ছেলের মানসিক আছে বড়। ও আপনার ছেলের মানসিক করা ছিল, সেই উদ্দেশ্য নিয়ে আপনি কেদারনাথে বাবা মহাদেবের পুজো করবেন বা পুজো দেবেন, যাতে মানসিক পূরণ করার জন্য। আপনি পেশায় কী করেন? পেশা মানে আপনি আপনার জীবিকা কী? আপনি কী করেন? কাজ কী করেন? কাজ আমি গাড়ি চালান। তো আপনার কেন মনে হলো যে এবার মানসিকটা আমার দিতে হবে? আমার ছেলে সেই অত্যাচার অনেক করছে, কী বলবো। আর ছেলের বয়স কত আপনার? এই 3 বছর হচ্ছে। 3 বছর। কী কারণে মানত করেছিলেন? মনে করো ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। মনে করো আগে 2টো নষ্ট হয়ে গেছে, একটা 3 মাসে, একটা 4 মাসে। তার কারণে বাবা মহাদেবের কাছে মন থেকেই ভক্তি করেছিলাম যে আমার যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, হলেই দণ্ডি কেটে তোমার কাছে গিয়ে মানসিক পূরণ করে দেয়। তো এখন আপনার আশা পূরণ হয়েছে। আচ্ছা, আপনার ছেলের বয়স কত এখন? 3 বছর। 3 বছর। এখন অনেক অত্যাচার করছে, যেটা করা স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে আপনার? না। তা আপনার মনে হচ্ছে আমি মানসিকটা করেছিলাম, সেটা আমার দেওয়া প্রয়োজন আছে, তাই তো? তাই জন্য আপনি যাচ্ছেন। তো আনুমানিক কতদিন সময় লাগতে পারে ধারণা আছে আপনার? এবার আমি নেটে সার্চ করলাম আমার ভাগনার কাছ থেকে, ঠিক আছে, দিয়ে সার্চ করে বলে যে 2000 কিলোমিটার থেকে 50 কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে, ঠিক আছে। তা আনুমানিক আমার হিসাবে 2 থেকে 2.5 বছর 3 বছর সময় লেগে যেতে পারে, যদিও আমি বুকে দণ্ডি কেটে যাচ্ছি। তো যাত্রাপথে এখন তো প্রচণ্ড রোদ, এরপর জন্য হাইওয়েতে যাবেন, সেইভাবে কীভাবে যাবেন? সেই পথটা কীভাবে অতিক্রম করবেন আপনি? আমি সকাল সকাল মনে করো 4টের সময় যাব, 4টে থেকে 11টা পর্যন্ত, তারপরে রেস্ট নেবো আবার 4টে থেকে 7টা পর্যন্ত, 6টা পর্যন্ত, যতটা পারবো বাবার কাছে এগিয়ে যাব। এবার আপনার সঙ্গে কোনো খাবার দাবার কিছু? সব মানে রাস্তায় সব বাবার ভক্তরাই মনে করো দিয়ে দিই। মানে সাধারণ মানুষ আপনাকে সাহায্য করছেন? হ্যাঁ। ও আবার অর্থ দিয়েও সাহায্য করছে। আচ্ছা, এই যে যাচ্ছেন এই কদিনে দুপুরবেলার খাবার কি হচ্ছে আপনার? দুপুরবেলা রাত্রে নিরামিষ খাচ্ছি। নিরামিষ খাচ্ছেন? ভাত হোক যাই হোক নিরামিষ খাচ্ছেন? নিরামিষ। কিন্তু যখন আপনি রাস্তায় বেরোবেন তখন হোটেলে সেইভাবে নিরামিষ পাবেন না? দেখুন খাচ্ছি না হয়তো, ঠিক আছে না, খেলে তো আমি আর যেতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। মনে করো হালকা দাঁতে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। মনে ভক্তি নিয়ে আপনি বলছেন ঠিক বাবা নিয়ে যাবেন আপনার কাছে, তাই তো? বাবা নিয়ে যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনার আশা বা মনোকামনা পূর্ণ হোক সবার কাছে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে বাবা মহাদেব যেন আপনার সুরক্ষা করেন, আপনাকে তার পাশে তার আপনার যে মনস্কামনা আছে সেটা পূরণ করতে সাহায্য করেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় শিব। আপনার নাম? শম্ভু কাহার। শম্ভু কাহার। ধন্যবাদ আপনাকে। আপনার যাত্রা সফল হোক, আপনি সুস্থভাবে বাড়ি ফিরুন, এই শুভেচ্ছা এই কামনা করছি মানবাধিকার বার্তা পক্ষ থেকে। ধন্যবাদ।